নিজেই তো চলমান শিব, ওনার জন্য শ্মশান সবসময় জেগে থাকতো, গমগমে থাকতো শ্মশান। উনি যখন মা মা বলে ডাকতেন, তারা তারা বলে ডাকতেন, শ্মশান একদম গমগম করে উঠতো, জেগে থাকতো। এটাই কি আসল তান্ত্রিক বা সাধক শক্তির পরিচয়? আসল সাধক শক্তির পরিচয় তো খুব কঠিন প্রশ্ন এটা। মানে যিনি মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, মানুষের উপকার করবেন। এই প্রসঙ্গে এই যে ষটচক্র সাধনা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। এই যে ষটচক্র, এই বশীকরণ, মারণ, উচাটন, এইগুলো কি অপরকে প্রয়োগ করার জন্যে? না, এইগুলো তো যে সাধক প্রথম তো সাধক সাধনের প্রথম শিক্ষাই তো এইগুলো, ষটকর্ম তাকে শিখতে হয়, নিম্ন শ্রেণীর এই সমস্ত জিনিসগুলো শিখতে হয়, কারণ তার সাধনার পথে যেন কেউ ব্যাঘাত না ঘটাতে পারে, তাকে যেন তার প্রতি কেউ মারণবিদ্যা না প্রয়োগ করতে পারতো। এই সাধকের তার নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য মারণবিদ্যা শিখে রাখা, মারণ প্রয়োগ শিখে রাখা, নিজেকে যেন কোনো জায়গাতে উচ্চাটন কেউ না করতে পারে সেই জন্য উচ্চাটন বিদ্যা প্রয়োগ করা, কেউ যেন নিজেকে তার বশীভূত না করে ফেলতে পারে সেই সাধককে, তাই জন্য তো বশীকরণ শেখা, তাই না? আজকালকার দিনে চেম্বার খুলে বসে পড়ছে, ঠিক আছে, পেছনে একটা মাতারার ছবিতে জবা ফুলের মালা ঝুলিয়ে চেম্বারে বসে পড়ছে, যান্ত্রিক হয়ে যাচ্ছে, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 3 লাখ 70 এরকম চাইছে। পাশে সোনার চেন গলায় ঝুলছে, গরুর দড়ির মতো মোটা সোনার চেন পরে ঘুরছে আজকালকার তান্ত্রিকদের। আর ওই তান্ত্রিক, যে ব্যক্তি তান্ত্রিকই যদি বলো, ওই সাধক বামাখাপাকে যদি তান্ত্রিকই বলো, তাহলে সেই ব্যক্তি সেই সময় উনি খেতে পেতেন না সেই সময়। শ্মশানের ওই কাপড় চোপড় উনি পরে, মানে যে সমস্ত ক্যাটা কম্বল গায়ে দিয়ে থাকতেন। আর আজকে তান্ত্রিক গরুর দড়ির মতো মোটা সোনার চেন পরে ফেলছে, যাকে পাচ্ছে তাকে যা খুশি বলছে, যেচে দীক্ষা দিয়ে দিচ্ছে। আমার কাছে আসে এরকম মন্দির, এরকম শুনতে পাই অনেকের মুখে, যেচে বলছে তুই আমার কাছে দীক্ষা নেই, নাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তুমি যেভাবে পোল খুলতে বসেছো এখানে, ঠিক আছে, তো দেখো আমার কারোর সঙ্গে লেনা দেনা নেই, আমরা 75 বছর ধরে ওই জায়গায় বসে বসে ওই সব করছি, ঠিক আছে। কে কি ভাবলো, কে কি বললো, কে কি কন্ট্রোভার্সি করলো, আমার ঘন্টা কিচ্ছু করতে পারবে না। আমরা ওখানে মায়ের বেটা, ওখানে 3 পুরুষ ধরে ওইখানে বসে করে যাচ্ছি, আমাদের গ্রামে করে যাচ্ছি, গ্রামে, ওটা আমার গ্রাম, ওই জায়গায় 75 বছর ধরে আমরা রয়েছি, ওই তন্ত্র সাধনার 75 বছরের আমাদের ঘটনা রয়েছে। ওই জায়গায় একটা জায়গায় বসে, এখানে ওখানে ঘুরে ঘুরে কোথাও করতে হয় না আমাদের, মানুষজন আমাদের কাছে ওখানে যায়, সবার কাছে। তাই কে কি দুদিনের কে কি বলবে না বলবে, সত্যি বলছি আমি ওসব কেয়ার করি না। তাই আমি বলবো, কারণ হচ্ছে মানুষ আমাদের কাছে এসে বলছে, প্রমাণ আছে, তুমি প্রমাণ চাও আমি দেখিয়ে দেবো, তুমি আমার এবার তার সঙ্গে সামনাসামনি কথা বলিয়ে দেবো যে তার কাছে কি চেয়েছে কি চাইনি, পডকাস্ট থেকে গেলেই তো তান্ত্রিক হয়ে যাচ্ছে মানুষ। এই হচ্ছে ব্যাপার এখন। এবার সেই ব্যক্তি তান্ত্রিক কি তান্ত্রিক নয়, এবার ওই ব্যক্তিকে কি তান্ত্রিক বলবে না এদেরকে তান্ত্রিক বলবে, বুঝে নাও।